আসসালামু আলাইকুম। দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। ডিআইওয়াই এত বড় একটা শপ, একদিনে এত বড় ভিডিও দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই আমি দুইটা পার্ট করে দিলাম। তো আজকের পার্টে কি কি আছে চলেন সাথে থাকেন, দেখতে থাকেন, ভালো লাগবে। শুরুতেই দেখতেছেন বিভিন্ন ধরনের ব্যাগ ছিল এখানে। তো এই ব্যাগগুলোর দাম একটু বেশিই লাগতেছিল। আপনাদের মনে হতে পারে এই মহিলা বারবার দাম বেশি বলে, ফকিন্নি মহিলা, তাহলে গেছে কেন? অভিজ্ঞতারও তো দরকার আছে নাকি, একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য সব জায়গায় যাওয়া দরকার। তারপর এখানে বিভিন্ন ধরনের টাওয়েল ছিল, বিভিন্ন ধরনের হাত মোছার টাওয়েল থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল। জিনিস যেমন সুন্দর, দাম তার একটু বেশিই আছে। এই ব্যাগগুলার দাম দেখলাম শুধু একটাই জিপার, ভিতরে কোনো অফ চেম্বারও নাই, তাতেই দেখলাম 600-700 টাকা লেখা। আর আমার মনে হচ্ছিল এই ব্যাগগুলো নিয়ে কোনো একটা ভালো পরিবেশেও যাওয়া যায় না, মানে সব কাছাকাছি কোথাও যাওয়া যাবে বা বাজার টাজার করতে যাওয়া যায় বা বাজার করা যায়, বাজার নিয়ে আসা যায়, এই টাইপেরই ব্যাগ। আর এখানে বিভিন্ন ধরনের যে টাওয়েলগুলো ছিল, এই টাওয়েলগুলোর কোয়ালিটিও ভালো ছিল, টাওয়েলগুলোর দামও তেমন একটা বেশি না তেমন একটা কম না, ঠিক আছে। আমি আমার মেয়ের জন্য অবশ্য একটা টাওয়েল নিয়ে আসছি, ওর একটা টাওয়েল দরকার ছিল। তো ও বিভিন্ন কার্টুনদেরকে বা ওর বিভিন্ন পছন্দের মানে ক্যারেক্টারদেরকে পড়তে দেখে, তো ও বলতেছে মামাকে একটা টাওয়েল কিনে দাও। তোকে একটা টাওয়েল কিনে দিলাম শাওয়ারের সময় ব্যবহার করার জন্য। অবশ্যই আমি শেয়ার করব আমার আরেকটা ভিডিওতে আমি কি কি কিনেছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম এখানে বিভিন্ন ধরনের ওয়াটার বোতল। তো ওয়াটার বোতলগুলো দেখার পর আমার মনে হচ্ছিল, ধুর, এই ওয়াটার বোতলগুলো তো আমি আমাদের দেশের বেস্ট বাই শপে খুবই অ্যাভেলেবেল দেখি। এটা তেমন একটা অ্যাট্রাকটিভ কিছুই ছিল না আমার কাছে। এই ছোট ছোট জুয়েলারি বক্স বলা যায়, তারপরে ধরেন সারপ্রাইজ গিফট দেওয়া যায় বা শোপিস হিসেবে অনেকে নিতে পারে। বক্সগুলো কিন্তু বেশ কিউট ছিল, মানে অনেক বেশি কিউট ছিল। আমার কাছে লাল কালারটার চাইতেও কিন্তু এই পেস্ট কালারটা দেখতে একটু বেশি ভালো লাগতেছিল। আর এই বক্সগুলোর দাম ছিল ভালোই ছিল, একেবারে কম না। তারপরে উপরের এই যেগুলো, মানে এটাও একটা জুয়েলারি বক্স বলা যায় বা গিফট বক্স বলা যায়, শোপিস হিসেবেও রাখা যেতে পারে। তো এইগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, কেমন যেন দেখেই মনে হইতেছিল খুব সস্তা টাইপের কিছু, তেমন একটা ভালো ছিল না। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে। এই জিনিসগুলো কিন্তু খুব স্মার্ট এবং দেখতে খুব সুন্দর। ডাইনিং টেবিলের লুকসটাই চেঞ্জ হয়ে যায় পুরো, এত সুন্দর জিনিসগুলো। এগুলো কি বেতের না ঠিক কেমন যেন প্লাস্টিকের মতো কেমন যেন, আমি একটু চেপে চেপেই দেখতেছিলাম। তো এই জিনিসগুলো সুন্দর ছিল। এই জিনিসগুলোতে কিন্তু আপনি চাইলে ফল রাখতে পারবেন, তারপরে রুটি রাখতে পারবেন, বা মাল্টিপারপাস যে কোনো কাজে যে কেউ চাইলে যে যার পছন্দ মতো ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে বিভিন্ন ধরনের ঝুড়ি ছিল। এই যে ঝুড়িটা, এই ঝুড়িটা কিন্তু দেখতে সুন্দর, খুব সহজেই কিন্তু পানি ফেলে দেওয়া যাবে আর কি, সুন্দর সিস্টেমটা। এই ফলের ঝুড়িটা কিন্তু দেখতে আমার ভালো লাগতেছিল, মানে এই পাশে সব কিছুই আমার পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়ার মতোই জিনিস, এই জিনিসগুলো কিন্তু খুব কমই আমরা সচরাচর বাইরে দেখি আর কি। আড়ঙে গেলে যেসব পাওয়া, যেগুলো আমাদের দেশি পণ্য অবশ্য, আর এই পণ্যগুলো তো আর আমাদের দেশি না। তারপরে এই জিনিসগুলা, এই পাশে যে প্লাস্টিকের জিনিসগুলো ছিল, এইগুলো আমরা সব জায়গাতেই দেখি। আর এইখানে ছিল বিভিন্ন রান্নাঘরে ব্যবহার করা ক্রোকারিজ আইটেমগুলোর কোয়ালিটি যে খুব ভালো ছিল ঠিক তা না। এই যে আমি যে প্যানটা হাতে নিলাম, একদমই পাতলা। তো দামটা আমি আর এই কারণে ধরি নাই, অন্যান্য জিনিসের দামও আমি তেমন একটা ধরি নাই। আমি ফ্রাই প্যানগুলো দেখতেছিলাম, কারণ এই যে ফ্রাই প্যানগুলো আমি দেখলাম লিড নাই, তারপরেও কিন্তু দাম ভালোই আছে। আপনারা আমার সাথে মানে থাকলে দেখতে পারবেন যে কত সিএমের কত দাম ওনারা লিখে রাখছে। লিড নাই কিন্তু, উইদাউট লিড, ঢাকনা ছাড়া এত দাম লিখে রাখছে। তো ওই অনুযায়ী আমাদের আরএফএল বেস্ট বাই শপে ঢাকনা সহ আমাদের দেশি পণ্য আমরা বেশ কম দামেই পাই এবং বেশ ভালো সার্ভিস দেয়। আমি ঠিক জানি না যে এই ডিআইওয়াইয়ের পণ্যগুলো, মিস্টার ডিআইওয়াইয়ের পণ্যগুলো কেমন সার্ভিস দিবে। অবশ্য ব্যবহার না করেও দোষ দেয়, ঠিক না। আগে তো নিজে ব্যবহার করতে হবে, তারপরে বুঝতে হবে কোয়ালিটি কেমন। আন্দাজে না বুঝা কথা বলাটা ঠিক না আসলে। তারপরে চলে গেছি আরেকটা জোনে, যেই জোনটা হচ্ছে মেয়েদেরকে পাগল করার জন্য, বাচ্চা মেয়েদেরকে পাগল করার জন্য একটা পারফেক্ট জোন। এই জোনে গেলে মানে বাচ্চা মেয়েরা স্পেশালি মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য এত সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, অনেক সুন্দর সুন্দর রান্নাবাটির জিনিস ছিল, হাঁড়ি পাতিল ছিল, মানে
ছোট মেয়েরা আর কি যারা খেলতে পছন্দ করে ওদের জন্য পারফেক্ট একটা জোন। এখান থেকে গেলে 10টা দেখে একটা পছন্দ মতো জিনিস কেনা যাবে। বিভিন্ন ধরনের তলোয়ার ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আপনাদের ভিডিও দেখে মনে হইতে পারে যে এই মানুষটা কতবার এক কথা বলে, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি একই কথা দুইবার বলে অভ্যস্ত হয়ে গেছে আমার, এই জন্য বারবার এক কথা দুইবার চলে আসে। আপনারা এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ফুল ভিডিও ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না। এখানে ছিল বিভিন্ন ধরনের স্ট্রলার, মানে ছোট বাচ্চারা তাদের পুতুলকে স্ট্রলারে করে ঘুরবে ঘাড়বে, ঘর ক্লিনিং করবে, ইচ অ্যান্ড এভরিথিং যা আছে আর কি, বাচ্চাদেরকে আকৃষ্ট করার মতো যা যা দরকার হয় তার সবই ছিল। এখানে মৎস্যকুমারী ছিল। তো স্ট্রলার দেখে আমার মেয়ে বলতেছে, মা আমাকে একটা কিনে দাও, আমি আমার বেবিদেরকে নিয়ে শপিং করতে যাই, তারপরে সুন্দরবন যাই, এখানে যাই সেখানে যাই, এগুলো আমার লাগবে। তা আমি বলতেছি, বাবা তুমি এখন এতটাও ছোট না যে এই জিনিসটা নিয়ে তুমি খেলবা বা ঘুরতে যাবা বা আমরা ঘুরতে নিয়ে যেতে পারি, তোমাকেই টানতে হয়। এখানে আরও অনেক ধরনের খেলনা ছিল যা আমি কখনো দেখিনি, এগুলো কীভাবে ইউজ করে সেটা আমি আসলে বলতেও পারতেছি না আপনাদের সাথে। এদিকে রাত হয়ে যাচ্ছিল, মানে 10টায় ক্লোজ, কিন্তু বিল পেমেন্ট করতে অনেকক্ষণ সময় লাগে। ওনারা মাইকে শুধু বারবার বলতেছিল শপিং করতে যতটুকু সময় লাগে বিল দিতে কিন্তু তার চাইতেও বেশি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আপনারা সেটা মাথায় রেখে কেনাকাটা শেষ করে তাড়াতাড়ি কাউন্টারে চলে আসেন, মাইকে কিন্তু বারবার বলতে থাকে। এই জোনটাতে ছিল বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম, মানে খাতা থেকে শুরু করে থেকে শুরু করে আর কি, স্টিকার থেকে শুরু করে অনেক ধরনের জিনিস ছিল এবং স্টিকারগুলো বেশ সুন্দর ছিল, বেশ অ্যাট্রাকটিভ ছিল। আমরা অ্যাজ ইউজুয়াল বাইরে যে স্টিকারগুলো দেখি তার চাইতে কিন্তু এই স্টিকারের কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল। স্টিকারগুলোতে আমি বলতে পারি যে ইয়েস, এই স্টিকারগুলো আসলেই কোয়ালিটিপূর্ণ ছিল এবং বেশ আঠালো। আমি নিয়ে আসছি আমার মেয়ের জন্য। তো ছেলেদের জন্য ছেলেদের ক্যারেক্টারের বিভিন্ন ধরনের স্টিকার ছিল, মেয়েদের জন্য মেয়েদেরও পছন্দের বিভিন্ন ক্যারেক্টারের স্টিকার ছিল। তারপরে বিভিন্ন ডায়েরি ছিল, বই খাতা কলম কালার পেন্সিল কালার বুক থেকে শুরু করে সব কিছু ছিল। তা আমি ওইসব আর দেখি নাই, যতটুকু পারছি অতটুকু ভিডিও করে নিয়ে আসছি। তারপরে একদম শেষে চলে আসছি আমি এখানে মেয়েদের পছন্দের জোন, কসমেটিক জোন। এখানে বিভিন্ন ধরনের মাথার ব্যান্ড ছিল। মাথার ব্যান্ডগুলো কিন্তু দেখে মনে হতে পারে যে আমরা তো এগুলো বাইরেই দেখি, আসলে বাইরেও আমরা দেখি, কিন্তু ওনাদের যে মানে ডিআইওয়াই যে প্রোডাক্টগুলো এগুলো সত্যি সত্যিই কিন্তু দেশের বাইরের, ফিনিশিং দেখলে বোঝা যায়। তাই বাইরের প্রোডাক্টের সাথেও এই মানে একটা ভালো ব্র্যান্ডের জিনিসের তুলনা করাটা একটা বোকামি হবে। এখানে বিভিন্ন ধরনের রাউন্ড ব্যান্ড ছিল, রাউন্ড ব্যান্ডগুলোও সুন্দর ছিল, কিন্তু ওই যে বাইরেও দেখে দেখে মনে হচ্ছিল ধুর বাবা এত দাম দিয়ে আমার কেনার দরকার নাই, এই জন্য আর কিনি নাই। তো সবই দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য। ভিডিওর প্রায় শেষ পর্যায়েই চলে আসছি। এত বড় ভিডিও আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন প্লিজ, টেনে টেনে দেখবেন না। এখানে ছিল বিভিন্ন ধরনের ট্রাভেল করার জন্য যে হয় আর কি, আপনি শ্যাম্পু তারপরে ধরেন কন্ডিশনার পুরো বোতল না নিয়ে এভাবে ছোটো ছোটো বোতলে করে নিয়ে যেতে পারবেন। আমি বিভিন্ন শপে দেখছি পুরো সেট নিতে হয়, তবে ওই মিস্টার ডিআইওয়াইতে দেখলাম সিঙ্গেল চাইলে সিঙ্গেল বোতলও নেওয়া যায়। তারপরে এখানে মাথার ব্যান্ড ছিল, মাথার ব্যান্ডের কোয়ালিটিগুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই, তাই আমি কিছু বললাম না আপনাদের সাথে। এখানে ছিল বিভিন্ন ধরনের পাপোশগুলো কিন্তু সুইট ছিল, এই পাপোশটা আমার ভালো লাগতেছিল। আশা করছি এই পাপোশটা আমি কিনবো ইনশাল্লাহ, ভালো লাগছে। আরও অনেক ধরনের পাপোশ ছিল, এই পাপোশগুলো আমরা আমাদের এলাকার ভ্যানের উপরেও দেখি, তো তাই মনে হচ্ছিল থাক আর কষ্ট করে ভিডিও করি, মানে দাম ধরার দরকার নেই, কারো পছন্দ হলে গিয়েই নিয়ে আসতে পারবে, সমস্যা নেই। এখানে বিভিন্ন ধরনের পিলো ছিল, কুশন ছিল। এই কুশনগুলোর কোয়ালিটি কেমন ঠিক আমি বলতে পারতেছি না। দাম ছিল 450, 650, 750, 850, 950, এইভাবে বিভিন্ন ধরনের দামি দামি কুশন ছিল। তো ছোট ছোট টুলের উপরে দেয়া যেতে পারে, তারপরে বিছানায় দেওয়া যেতে পারে, সোফায় দেওয়া যেতে পারে, বা গাড়িতেও রাখা যেতে পারে, গাড়ির ভিতরে যে টুলগুলো থাকে সেখানে বসার জন্য। তো আমি অবশ্য আমার বাসায় একটা টুলের জন্য নিয়ে আসছি। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কিচেন স্টিকার, বা এখন তো অনেকেই দেখি পুরানো জিনিস এইভাবে স্টিকারগুলো দিয়ে আর কি পুরাটা কাভার করে ফেলে। আর এইটাই হচ্ছে শেষ ফুটেজ। এখন আমি আসলে বিল দিতে আসছি, এটা বিলের লাইনে আমি দাঁড়ায় আছি আর এই ভিডিওটা করলাম। আপনারা দেখতে থাকেন যে বিল দেওয়ার সময় কতটা মানে অনেকক্ষণ লাইনে থাকতে হয়, অনেক বড় লাইন হয়, চারটা লাইন, কিন্তু চারটার মধ্যে অনেক সিরিয়াল থাকে, তাই কেনাকাটা করতে গেলে সেটাও মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।